বলেছে রাজনীতি থেকে আমায় সরিয়ে দেবে। আরে ভাই, রাজনীতি আমার পেশা নয়, আমার নেশা, বললেন শুভেন্দু অধিকারী। আরও কি বললেন অবশ্যই দেখে নিন। পরিবার সুপ্রিম কোর্টে গেছে, আমরা ছাড়বো না, 14 বছর জেলে ঢোকাবো, রাখবো, ছাড়ার কোনো সিন নেই। আপনি একটা কয়লার টুকরোকে, অনেকের বাড়িতে গাই আছে, গরু আছে, জল মিশাবেন না দুধে, খাঁটি দুধ কড়াতে দেবেন, কাঠের জ্বালন দেবেন, কয়লাটা ফেলে রাখবেন, সারা রাত্রি জ্বালন দেবেন, ভোরে উঠে দেখবেন কয়লা কালোই আছে, কয়লার রং পরিবর্তন হয় না। 100 জন ধরে কুকুরের ল্যাজকে ধরে টেনে রাখুন, ছেড়ে দিলে কুকুরের ল্যাজ আবার আগের অবস্থায় চলে যাবে। তৃণমূল হচ্ছে তাই, হিন্দু দেখলেই খুন করবে, হিন্দু দেখলেই জ্বালাবে। একই মডেল মুর্শিদাবাদের ধুলিয়ান, আমি গেছি ওই বাড়িতে, আপনাদের গর্ব হওয়া উচিত। বাংলার মুখ্যমন্ত্রী, সরকারি টাকা, শান্তি, হেলিকপ্টার, টাটার ফ্লাইট, অত ক্ষমতা, ডিএম, বিডিও, এসডিও, এসপি, ডিজি, আইজি, বেরোলেই 300 গাড়ির কনভয়। উনি বলেছিলেন আমি ক্ষতিপূরণ দিচ্ছি, 3 বার পাঠিয়েছে, নেয়নি। আপনার টাকা নেব না, আপনি খুন করিয়েছেন। আমি যখন ওনার বাড়িতে হাইকোর্ট করে গেলাম, সে জাফরাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবার আমার কাছ থেকে অর্থ গ্রহণ করলেন, চেক গ্রহণ করলেন। আপনি আমাদের জন্য লড়ছেন, আপনি ছুটির দিনে হাইকোর্ট খুলিয়ে আপনার লয়ার লড়াই করে হাইকোর্টের প্রধানতায় কেন্দ্রীয় বাহিনী এসেছে, আমরা বেঁচে আছি, তাই আপনার অর্থ নেব। এই জালি হিন্দু, খুনিদের আশ্রয়দাতা, সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরাদ হাকিমের নেতা, মমতা ব্যানার্জির টাকা তারা ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেছে। অভাব আছে, গরিব মানুষ, সাচ্চা হিন্দুত্বের পরিচয় দিয়েছে। মোহাম্মদ সেলিম ছুটে গেছিলেন জুতো পরে সুতা জানাতে, বলেছিলেন সিপিএম এর বাড়ি, দাঙ্গা ঠেকাতে গিয়ে মারা গেছে। ওই বাড়ি বলেছে না, আমরা দাঙ্গা ঠেকাতে যাইনি, আমরা বাড়ির ভিতরে ছিলাম। তার বাড়ির লোক বলছে গলায় তুলসী ছিল, আমার বাবার, আমার স্বামী। তুলসী দেখে, হিন্দু দেখে টেনে বের করে জবাই করার তরোয়াল দিয়ে কেটে কেটে খুন করেছে। আমি হিন্দু, তাই আমাকে খুন করেছে। সেলিমের মুখে ধামাকা দিয়েছে বাম সমর্থক পরিবার। একইভাবে কাশ্মীরে, পুলওয়ামাতে, আমি 33 বছর ধরে রাজনীতি করছি। 88 সালে কলেজের চেয়ার, ক্লাস 12 কমার্স থেকে জিতে গেম সেক্রেটারি, পিকে কলেজ কন্টাই, 95 কাউন্সিলর, 6 এমএলএ। আমি এই 30 বছরে আমি কখনো দেখিনি ধর্ম দেখে খুন হয়। 84 সালে দেখেছিলাম শিখ দেখে দেখে খুন করেছিল দিল্লিতে। আর এই প্রথম দেখলাম প্যান্ট খুলে গোপনাঙ্গ দেখে হিন্দুর সুনিশ্চিত করে তার স্ত্রী, বাচ্চার সামনে তার স্বামীকে খুন করেছে। নন্দীগ্রামে হিন্দুরা জেগেছিল বলে আজকের দিনে মমতা কম্পার্টমেন্টাল হেরেছে। আজকে আরো ঐক্যবদ্ধ হয়েছেন বলে অভিজিৎ গাঙ্গুলি 80,000-এ জিতেছে, তার মধ্যে 8,200 লিড আপনারা দিয়েছেন। খুব বলতো, আলো বন্ধ করে জিতে গেছে। 11টা অঞ্চল, 2টো পঞ্চায়েত সমিতি, আর অভিজিৎ গাঙ্গুলির 8,200 ভোটে জিতানোর পরে মুখ এখন সেলাই, বলছে 26-এ ওকে আমাকে সরিয়ে দিবে। ভাই, আমি কি সরিয়ে দিবে আমাকে? আমাকে রাজনীতি কি পেশা নাকি?
রাজনীতি আমার নেশা, ধর্ম আমার হিন্দুত্ব। তোমাদের দাঁড়িয়ে ছাড়বো। বাংলার হিন্দুরা এক হবে। কোন নেতাকে দেখবেন না, কোন নেতার কথা শুনবেন না। লক্ষ্য একটাই, মোদীজির আশীর্বাদ যোগীরাজ বাংলায়। যোগী আদিত্যনাথজি যেমন লঙ্কার গুড়ার ধোঁয়া নাকে ঢুকিয়ে দিয়েছে, বাংলাতে চাই যোগী আদিত্যনাথজির মতো একটি সরকার, যে সরকার সুশাসন দেবে। আর এই মা বোন, আমার কত মা বোন দিদি আছে, অভয়ার জন্য চোখের জল ফেটেছে, নারী সুরক্ষা দেবে। আমার বাড়ির ছোট শিশু কন্যা সুরক্ষিত থাকবে। একদম কোনো দিকে তাকাবেন না। অত সোশ্যাল মিডিয়া পোর্টাল, নিউজ চ্যানেল দেখার দরকার নেই, অত সাংবাদিক সম্মেলন করার দরকার নেই, একে অপরে লেখার দরকার নেই। সকালে উঠুন, তুলসীকে স্মরণ করুন, নিয়ম নিষ্ঠা মেনে চলুন। এ লড়াই বাঁচার লড়াই নয়, হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই।